তাহলে দেখো, দৃশ্যকল্প একের আলোকে পি নির্ণয় করতে বলছে। দৃশ্যকল্প একে 36x² - 49y², এটা একটা রাশি, এটা আবার একটা রাশি। এই রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক হচ্ছে পি। তো দৃশ্যকল্প একের আলোকে পি নির্ণয় করতে বলছে, মানে এই দুইটা নির্ণয় করলে আমরা কি পাই যাবো? পি পাই যাবো, কারণ এই দুইটাই তো পি। এই দুইটা যে সাধারণ উৎপাদক পাবো, এটার একটা আনসার পাবো, এটা আনসার পাবো না। এই আনসারের মধ্যে যেটা দোনো জায়গায় আছে, এমন একটা আনসার পাবো যেটা দোনো জায়গায় আছে, ওইটাই তোমার হচ্ছে পি, ওটাই কি তোমার পি, কারণ সাধারণ উৎপাদক। ঠিক আছে, আমরা আগে এটার আনসার দুইটা আনসার বের করি। তাহলে এটার আনসার বের করি। এটার আনসার বের করলে 6 কে এভাবে লেখা যায় না, 7 কে এভাবে লেখা যায় না। এটা কি ধরবো, এটা কি বি ধরবো। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হবে? প্লাস বি ইন্টু এ মাইনাস জিনিসটা বুঝছো? এবার এটা আসো, এখানের মধ্যে কি কমন যাবে? 4 কমন যাবে। 4 কমন যাবে তো বিও কমন যাবে। বি দোনো জায়গায় আছে না, দুইটা থেকে কটা বসবে? একটা বসবে। কটা বসবে? দুইটা থেকে একটা বসবে। দোনো জায়গায় 4 কমন যাবে তো বি দুইটা থেকে একটা বসবে। তাহলে 4b কমন নিব। 4b কমন নিয়ে 4b কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব। তাহলে ব্র্যাকেট দিলে 4b এর সাথে 24 bx কি হয়ে যাবে? ভাগ যাবে। 4 এর সাথে যদি 24 ভাগ যায় তাহলে কি হবে? 6 হবে। 4 ছয় 24। তারপর এখানে বি কাটা যাবে, কি থাকবে? x থাকবে। 4b এর সাথে 28 by ভাগ দিব। তাহলে 4 এর সাথে যদি 28 ভাগ দিই তাহলে কি বসবে? 7 বসবে। এবং বি কাটা যাবে, কি থাকবে? y থাকবে। ঠিক আছে, বুঝছো? এটা হচ্ছে আনসার। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় রাশির আনসার, এটা প্রথম রাশির আনসার। এখানের মধ্যে 6x - 7y এখানেও আছে, এখানেও দুইটা থেকে কয়টা বসবে? একটা বসবে। এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি আনসার। মানে এমন একটা সাধারণ উৎপাদক, মানে বুঝো যে রাশিটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে না, দুইটা থেকে একটা বসছে। এটা হচ্ছে কি সাধারণ উৎপাদক। কি উৎপাদক? সাধারণ উৎপাদক। পি সমান 6x - 7y, এটা হচ্ছে কি সাধারণ উৎপাদক। এরপরটা দেখো, দৃশ্যকল্প 2 এর আলোকে a প্লাস বি ও a প্লাস ডি এর গসাগু বের করতে বলছে। তাহলে a প্লাস বি, এখানে এটা হচ্ছে a এর মান আর এটা হচ্ছে b এর মান। ঠিক আছে, আর এটা হচ্ছে c এর মান, এটা হচ্ছে d এর মান। তাহলে আমরা a প্লাস কি বলছে? তাহলে a প্লাস বি, তাহলে আমরা a প্লাস বি বসাবো। a প্লাস বি, এটা হচ্ছে a এর মান প্লাস এটা হচ্ছে b এর মান। এখানে 3x² আছে, x² আছে, কয়টা x² হবে? 4টা x² হবে না? তাহলে কি হবে? 4x² হবে। আর এখানে 10x প্লাস x, তাহলে কয়টা হবে? 11x। ঠিক আছে, 9 থেকে 2 গেলে কত হবে? 7 হবে। ঠিক আছে, কত হবে? জিনিসটা বুঝছো? এটা হচ্ছে পুরোটা a মান, a প্লাস এটা হচ্ছে পুরোটা b এর মান। ঠিক আছে, a প্লাস b এর মান। তাহলে এটা কেমন আসছে এটা বুঝছো না? সমান সমান, এখানে দেখো কি করছে ওরা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছে। কি করছে? উৎপাদকে বিশ্লেষণ করছে। 4x² আর 7টা কি বসে গেছে? কি গেছে? আর 11x কে বাংলায় কি হবে? 4x প্লাস 7x, 4x প্লাস কত হবে? 11x হবে না? কি হবে? এ 4x², মানে 4x² আছে এখানে। দেখো 4x² কই? এটা কই? 4x, কত? 4x² আর 4x এর মধ্যে কি কমন যাবে? 4 তো কমন যাবে, x ও কমন যাবে। x দোনো জায়গায় আছে, 4 দোনো জায়গায়, 4x কমন যাবে। 4x কমন হবে, 4x এর সাথে 4x² ভাগ দিলে 4 কাটা যাবে। x² দুইটা থেকে একটা গেলে কয়টা হবে? একটা হবে। আর 4x এর সাথে 4x ভাগ করলে 1 প্লাস বসবে। 7 কমন নিব, দুইটা থেকে 7 কমন নিব, ব্র্যাকেট দিব। 7 এর সাথে 7 ভাগ করলে কি হবে? 7 7 কাটা যাবে, x থাকবে। 7 এর সাথে 7 ভাগ করলে 1 হবে। ঠিক আছে, তাহলে 4x প্লাস 7, 4x প্লাস 7, x প্লাস 1 দুইটা থেকে একটা বসবে। ঠিক আছে, জিনিসটা বুঝতেছো? এটা হচ্ছে কি a প্লাস বি এর আনসার। এটা হচ্ছে কি a প্লাস বি এর আনসার। এবার আমাদেরকে বলছে a প্লাস ডি বের করতে হবে। a প্লাস ডি, তাহলে এটা পুরোটা হচ্ছে a প্লাস এটা পুরোটা হচ্ছে কি d এর মান। ঠিক আছে, d এর মান এখানে দেওয়া আছে না? এতে এটা পুরোটা সমান d না? কত? a প্লাস d, তাহলে এখানের মধ্যে x² আছে, 2x² আছে, কয়টা x² হবে? দুইটা, তিনটা না? 3x², এখানে 10x আছে, 3 আছে, 13x, 9 আছে, 1 আছে, কত? 10। ঠিক আছে, তাহলে এখন 10 তো বসে যাবে, আর প্রথমটা বসে যাবে, লাস্টেরটা বসে যাবে। এখন এটাকে এভাবে লেখা যায় না? 3x প্লাস 10x, তখন কত? 13x হবে না? হ্যাঁ 13x। এই দুটোর মধ্যে কি কমন যাবে? 3x কমন যাবে না? 3x কমন নিয়ে ব্র্যাকেট দিব। 3x এর সাথে এটা ভাগ করলে 3 দিয়ে চলে যাবে। x² দুইটা থেকে একটা গেলে একটা হবে। 3x এর সাথে 3x ভাগ দিলে কি হবে? 3x এর সাথে 3x ভাগ দিলে 1 হবে।
প্লাস বসবে, এখানে দুইটার মধ্যে 10 কমন যাবে, 10 কমন নিয়ে ব্র্যাকেট দিব, 10 এর সাথে 10 ভাগ করলে 10 চলে যাবে, x থাকবে, 10 এর সাথে 10 ভাগ করলে কি থাকবে, 1 থাকবে, ঠিক আছে? তাহলে দেখো x প্লাস 1 দুইটা থেকে একটা বসছে, 3x প্লাস 10 এখানে বসছে, ঠিক আছে? এটা হচ্ছে a প্লাস d এর আনসার, আর এটা হচ্ছে a প্লাস b এর আনসার। তো a প্লাস b এর মধ্যে এটা x প্লাস 1 এখানেও আছে, এখানেও কি আছে, a প্লাস b এর মধ্যেও এখানে আছে, a প্লাস d এর মধ্যেও এখানে কি x প্লাস 1 আছে। তাহলে x প্লাস 1টা হচ্ছে গসাগু, আমাদেরকে কি বলছে, গসাগু বের করতে বলছে না? x প্লাস 1টা হচ্ছে কি গসাগু, এটা আনসার। এটা কি জিনিসটা বুঝছো? এবার দৃশ্যকল্প 2 এর আলোকে দৃশ্যকল্প 2 এর আলোকে a b c ও d এর লসাগু বের করতে বলছে, b c ও d এর লসাগু বের করতে বলছে। দেখো b c d এর লসাগু বের করতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে। দেখো এটা হচ্ছে b এর মান, কি মান? b এর মান হচ্ছে 3x স্কয়ার প্লাস x মাইনাস 2। b এর মধ্যে হলে আমরা আগে b এর আনসারটা বের করি। b এর আনসার বের করলে b এর আনসার, c এর আনসার, d এর আনসার সবগুলো বের করব। বের করার পরে তারপর আমরা লসাগু করব। তাহলে দেখো b এর আনসার বের করতেছি। দেখো b সমান কত, 3x স্কয়ার প্লাস x মাইনাস 2 না? তাহলে এখন প্রথমটা শেষেরটা বসে যাবে। এখন এটাকে 3 থেকে 2 গেলে কত হবে, হবে না, x হবে না? দুইটার মধ্যে কি কমন যাবে, দুইটার মধ্যে কি কমন যাবে, 3x কমন যাবে, 3x এর সাথে 3x স্কয়ার ভাগ দিলে কি হবে, 3x স্কয়ার সাথে 3x ভাগ দিলে কি হবে, 1। 3 3 কাটা যাবে, x স্কয়ার দুইটা থেকে একটা বসবে, 3x এ 3x ভাগ দিলে 1 বসবে, মাইনাস বসবে, মাইনাস বসবে। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো এখানের মধ্যে 3x তো কমন নিছে, 3x স্কয়ার থেকে 3x কমন নিয়েছে না, কমন দিয়ে x বসবে, 3x এর সাথে 3x ভাগ করলে 1 বসবে, মাইনাস বসছে। এখানের মধ্যে 2 কমন যাবে, ঠিক আছে? 2 কমন নিছে, 2x এর সাথে 2 এর সাথে 2x ভাগ করলে 2 কাটা যাবে, কি থাকবে, x থাকবে, ঠিক আছে? এই মাইনাসে মাইনাসে প্লাস, x এর আগে কিছু না, মানে প্লাস, তারপরে 2 এর সাথে 2 ভাগ করলে কি হবে, 1 বসবে, মাইনাসে মাইনাসে প্লাস বসছে, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানের মধ্যে x প্লাস 1 দুইটা আছে, দুইটা থেকে একটা বসছে, 3x মাইনাস 2 বসছে, ঠিক আছে? এবার c এর পালা আসো, c এর পালা কি বসে, এখন 3 তো বসে গেছে। এখানের মধ্যে এমন দুইটা সংখ্যা নিছে, যখন দেখো 27 থেকে যদি 2 চলে যায় তাহলে কি হবে, 25 হবে না? হ্যাঁ, তাহলে 25 হয়েছে। তো 3x এর স্কয়ার আছে, 27x এর মধ্যে কি কমন যাবে, 3 কমন যাবে, আবার x ও কমন যাবে, 3x কমন, 3x এর সাথে 3x স্কয়ার ভাগ করলে কি হবে, 3 দিয়ে কাটা যাবে, x স্কয়ার দুই থেকে একটা গেলে কয়টা হবে, একটা হবে, ঠিক আছে? এবার 3x এর সাথে 27x ভাগ করছে, তাহলে 3 এর সাথে যদি 27 ভাগ করে তাহলে কত হবে, 9 হবে না? 9, আবার এদিকে x কি যাবে, কাটা যাবে, x কি যাবে, কাটা যাবে, কথা বুঝছো? 9 হবে, ঠিক আছে? এবার দেখো এখন দুইটার মধ্যে কি কমন যাবে, 2 কমন যাবে না, 2 কমন নিয়ে ব্র্যাকেট দিব, তাহলে 2 এর সাথে যদি 2 ভাগ করে তাহলে কি হবে, x হবে, 2 কাটা যাবে, x থাকবে, কি থাকবে, x মাইনাস মাইনাসে প্লাস x, 2 এর সাথে 18 ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস 9 হবে, 2 এর সাথে 18 ভাগ করলে কি হবে, 9 হবে। তাহলে x প্লাস 9 দুইটা থেকে একটা বসছে, 3x মাইনাস 2 বসছে, ঠিক আছে? 3x মাইনাস কি বসছে, 2, x প্লাস 1 দুইটা থেকে, x প্লাস 9 দুইটা থেকে ওটা হচ্ছে একটা বসছে, ঠিক আছে? d সমান দেখো, এখানে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 সমান কি হবে, 3x হবে না? কি কমন যাবে, 2x কমন যাবে, 2x এর সাথে 2x স্কয়ার ভাগ করলে হবে x হবে, 2 এর 2x ভাগ করলে কি হবে, 1 হবে, প্লাস বসবে, এখানের মধ্যে কি কমন যাবে, 1 কমন যাবে, কারণ দুটোটা ভিন্ন সংখ্যা। তাহলে x প্লাস কি হবে, 1 হবে, ঠিক আছে? x প্লাস কি হবে, x প্লাস 1 দুইটা থেকে একটা বসছে, এদিকে 2x প্লাস 1, এটা হচ্ছে d এর আনসার। সবগুলাই আমরা আনসার পাইছি। এবার দেখো b এর মধ্যে কি আছে, x প্লাস 1 আছে, c এর মধ্যে কি আছে, x প্লাস 1 কিন্তু নাই, আবার d এর মধ্যে কি আছে, x প্লাস 1 আছে। তাহলে এই x প্লাস 1 দুইটা থেকে কটা বসবো, একটা বসাবো। তারপর এখন দেখো 3x মাইনাস 2 এখানে আছে, এখানে কি একটা আছে, দুইটা থেকে কটা বসাবো, একটা বসাবো। তারপরে 2x প্লাস 1 এই শুধু এখানে আছে, আর অন্য কোথাও নেই। 2x প্লাস 1 একটা বসাইছি, ঠিক আছে? x প্লাস 1 তো আমরা বসাইলাম প্রথমেই, আর এখানে x প্লাস 9 আছে, x প্লাস 9 বাকি আছে, x প্লাস 9 এখানেও নাই, এখানে একটা আছে, আবার d এর মধ্যে কিন্তু নেই, তাহলে একটাই বসে যাবে, একটা যেটা আছে এটা কি
এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে কি? লসাগু।